বুঝতে পেরেছেন? আমি ভিতরে ঢুকে গেছি, আমি জুনায়েদ আসিম বিল্লাহ সব ভিতরে ঢুকে গেছি। বলছে তালা লাগাই দেবো, আপনারা বার হয়ে আছেন। আমি তুই লাগা, ভেতরেই থাকবে। আমি বললাম লাগিয়ে দে, আমি ভেতরেই থাকবে। তো তালা লাগিয়ে দেবে বললে লাগিয়ে দেবে। তো বাচ্চা ছেলেদের ভয় দেখানো কারবার। আমার ভেতরে তুই বকে জানা, তুই তোর ভাষায় বকে যে আমি আমার কাজ করছি। আমি জিয়ারত করে ধীরে সুস্থে বার হয়ে এলাম। রসুল পাকের মাজারের কাছে একজন আংটি আমি পরি না, দেখেছেন অনেকে। তো আমি ওখান থেকে একটা আংটি কিনেছিলাম, কিনে ওই আকিকে আমানি বড় একটু কিনে আঙুলে দিয়ে আছি, লাল রুমাল মাথায় দিয়ে একজন আমার দিকে এরকম দেয়। আমি দোয়া করছি রসুল পাকের রওজার দিকে ফিরে, দোয়া মিটে যেতে। কাহা সে হো, আমাকে বলছে কাহা সে হো। ও হা কি কথা বলছে গো, আমাকে বলছে গো। क्या कहां से हो? मुझे कहीं से भी हो, बिहार से नहीं। कहीं से भी हूं मैं, बिहार से नहीं। हाँ এরকম কিছু নাম হবে, বুঝতে পারছো? আমি कहीं से भी हूं मैं, बिहार से नहीं हूं। क्यों? अच्छा मवाल का असर है यार, धीरे धीरे ठीक हो जाएगा, सीख जाओगे बातें कैसे करना पड़ता है। चलो जी ठीक है, चलो। কথা বলার সুযোগই দিলাম না, কারণ আমার ফাঁসি হয়ে যাবে। কেন ফাঁসি হবে? তর্ক, হাঁ করে বসে আছে যুবক ছেলেরা, আজ বুঝতে পারেনি, ফাঁসি হয়ে যাবে আমার। কারণ তর্ক, কারণ আমি ভালোভাবে দেখছি তুরস্কের লোকেদের সঙ্গে লাগছে না, সিরিয়ানদের সাথে লাগছে না, লেবাননের সঙ্গে লাগছে না, ইন্দোনেশিয়ানদের সঙ্গে লাগছে না, আর লাগছে কি খুঁজে খুঁজে বাংলাদেশে, আমাদের এদিকে বাংলার, বুঝতে পেরেছেন? এইরকম অ্যালফাল করে ঘুরছে, কাপড়ের ঠিক নেই, ড্রেস কোড ঠিক নেই, এদিক ওদিক চমং চমং করছে। কিছু করতে গেলে যদি কিছু বলে, দেশ থেকে শুনে গেছে এই করতে নেই ওই করতে নেই, সব করতে আছে, কেউ কিছু বলবে না। তোমার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করো আগে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? নিজের ভারত তো ওজনের সাথে তুমি থাকো না, দেখছি কে কি করে। আল্লাহ শুকর, একদম রিয়াজুল জান্নার ভেতরে যে তিনবার ইমামের পিছনে একদম দাঁড়িয়ে নামাজ পড়ে এসেছে আল্লাহর রহমতে। ওখানটায় শেখদের ছাড়া ঢুকতে দেয় না, মতুয়া ছাড়া ঢুকতে দেয় না। আমি মাথায় যে রুমাল সেরম করে দিয়েছি। আর এখন না হোক, আমার একটা পিড়ি তো মদিনা থেকেই রে ভাই, একটু তো নাক নকশার মিল থাকবে, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম বলে ঢুকে গেলাম, কোনো কথাই বলে না, চান্সই পায়নি কথা বলে। ওখানে যে যদি আমি তাকিয়ে দেখবো কেন কোনো দিকে? কথাটা আমার বুঝতে পারছেন? আরে নিজের ব্যক্তিত্ব আগে ঠিক করুন সাহেব। আমার রাসূল ওয়াদিয়া নাখলার কাছে চলে আসলেন। চলে আসার পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, নামাজে আল্লাহ রাসূল ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন। আর ওই সময় ইয়ামানের নাসিবাইন শহরের একদল জিন, ওই যে জমিনে কি হয়েছে, কি গো আজ বুঝতে পারছো তোমরা? বুঝে গেছে জমিনে কিছু হয়েছে, ওই আকাশ থেকে বলেছিল। ওই নাসিবাইন শহরের ওই জিনগুলো এসে ওয়াদিয়া নাখলার উপর দিয়ে যখন উড়ে যায়, কোন একটা আওয়াজ পায়। আওয়াজটা কিছু নয়, আমার নবী ফজরের নামাজে কোরআন পড়ছিলেন, আওয়াজ শুনে নেমে আসে। আওয়াজটা এক মনে সেই জিনগুলো শুনতে থাকে। আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে নবী আমার রুকু করে, জিনগুলো রুকু করে। সূরাতুল জিন খুলুন না, প্রথম জিন মুরিদ হয়েছিল না আল্লাহ রাসূলের কাছে, মুসলমান, প্রথম জিন মুসলমান হলো জিন। উদ্ভট কথাবার্তা যেগুলো কোনোদিন শুনিনি, আমাদেরকে শুনতে হয়। কেন শুনতে হবে? হঠাৎ করে আমাদেরকে শুনতে হচ্ছে সিজনাল কথাবার্তা। সারা বছর চুপচাপ, যখন মিলাদুন নবীর টাইম আসছে আমাদেরকে শুনতে হচ্ছে কি মিলাদুন নবী করা বিদাত। বড় পীর সাহেবের জলসা হচ্ছে, খাজা সাহেবের জলসা হচ্ছে, দাদা পীরের জলসা হচ্ছে, বড় পীরের জলসা হচ্ছে, ছোট পীরের জলসা হচ্ছে, ওই সাহাবাদের জলসা হয় না তো? এই যে ওয়াজ পরে শুনবে, আগে বুঝে নাও কোথায় বসেছো। একজন কথা বুঝতে পারছেন? আর আমি তো বলি
সাহাবা একরামদের জলসা, তাদের আলোচনা এত বেশি হয়, সে তুলনায় পীর ওলি আউলিয়া গাউস কুতুবদের আলোচনা অত হয় না। না, এত জলসা হচ্ছে, হচ্ছে হচ্ছে কোন জায়গায় হচ্ছে না, কিন্তু প্রত্যেক জুম্মার দিনে মসজিদে যাবেন যখন, তখনই শুনতে হবে সাহাবাদের জলসা কি। على أمير المؤمنين أبو بكر الصديق وعلى أن ناطق بالحق السبا وزير النبي المصطفى ثاني الخلفاء عمر بن الخطاب وعلى جامع القرآن عثمان بن عفان وعلى أسعد الله الغالب علي بن أبي طالب وعلى إمامين الأمامين سيدين الشريفين أبي محمد وحسن أبي عبد الله الحسين وعلى سيدة النساء من أهل الجنة فاطمة الزهراء। শোনেন কি শোনেন না? জোরে বলেন শোনেন কি না? কবে শোনেন? প্রত্যেক জুম্মার দিনে আমরা এদের জলসা আল্লাহর ঘর মসজিদে শুনি। অতএব এদের আলোচনা এত বেশি হয়, সে তুলনায় আমাদের ওলিয়া উলিয়াদের আলোচনা কম হয়। তাই তাদের জন্য আলাদা করে নয়, ইসলামের আলোচনা যেখানে হয় তাদের আলোচনা হয়। ওলিয়া উলিয়াদের ইয়াদগারে, তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমরা পৃথক পৃথক তাই করে থাকি। আর এটা মিলাদুন নবীর মধ্যে দিয়ে করি। আর আমার আল্লাহ বলছে, জাহাঁ জাহাঁ জিক্রে হাবিব होते हैं वहां खुद खुदा भी होते हैं, जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं, वहां बैठने वालों अपनों तो क्या कोई गैर भी खाली हाथ नहीं जाते। बोलन सुभान। কথাটা আমার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাদের আলোচনা হবে না? কি আশ্চর্য! আজকে কোরআন বলছে কদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze themselves, that is the analyzation of soul। ওই ব্যক্তিগুলো কৃতকার্য অর্জন করেছে কারা? যারা নিজের নফসকে তাজকিয়া করতে পেরেছে। হোয়াট ইজ তাজকিয়া নফস? দ্যাট ইজ অ্যানালাইজেশন অফ সোল। নিজেকে রিয়ালাইজ করতে পেরেছে, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, কি করব কি করব না, কোনটা করতে হয় কোনটা করতে নেই। এই তাজকিয়া নফস করা হচ্ছে ফরজে আইন। তাজকিয়া নফস ফরজে আইন, লাইক 5 times pray ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ, 1 month fasting also ফরজে আইন, sacrifice also ফরজে আইন, হজ বাইতুল্লাহ also কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। It was necessary for all ummah, সবার জন্য এটা essential, ফরজ। এবং அட, நம்ம சின்ன ஊர்ல எத்தனை சோலார் பொருத்துவ? என்னோட சேவிங்கே தீத்துடுவ போல. உன்னோட அந்த சோலார் ஸ்டார்ட் அப் அப்பா, ஸ்டார்ட் அப்ல அதான். நீங்க பாக்கலையா? மோடி சார் சோலாரை இப்ப எவ்வளவு ப்ரோமோட் பண்ணிட்டு இருக்காரு பாரு. மோடி சார் கிட்டயே சொல்லு, உன்னை பெரிய நகரத்துல செட் பண்ணுங்கன்னு. அங்கே விளையாடு, ஸ்டார்ட் அப்னு. சிறிய நகரங்களிலும் பெரிய வாய்ப்புகளை மோடி சார் உருவாக்கியுள்ளார். டிஜிட்டல் இந்தியா சந்தை இணை এসেনশিয়াল, ফরজ এবং কি ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত ফরজে আইন, তেমন তাজকিয়া নফস করা হচ্ছে ফরজে আইন। এই তাজকিয়া নফস কার কাছে যে করবেন, কোথায় করবেন? দুটো জিনিসের সমন্বয়ে মানুষ, একটা হলো রূহ আর একটা হলো জিসম, দেহ আত্মা। আত্মা আছে, দেহ নেই, বাবা ভূত। আর দেহ আছে, রূহ নেই, বাবা লাশ। কথা বুঝতে পারছেন? আমাদের দেহ আছে, আছে না নেই? আছে। এমন মুসলমান আয়নার সামনে দাঁড়াবার পরে কাকে দেখতে পাবেন? আয়নার সামনে দাঁড়ালে নিজেকে শিওর? হ্যাঁ, আমি একটু ডেমনস্ট্রেশন দিই, বাবু উঠে দাঁড়াও, দাঁড়ান, ঠিক আছে? সামনে তোমার আয়না আছে, কাকে দেখতে পাচ্ছ? নিজেকে দেখতে পাচ্ছ। তুমি নিজে কই আঙ্গুল দিয়ে দেখাও, দেখাও, এইটা দেখতে পাচ্ছ, তাই তো? ওটা তো তোমার বুক। তুমি নিজে কই বলবে এইটা? ভাইজান এই যে আমি এইটা, এটা তোমার কপাল। ভাইজান এইটা, এটা তো তোমার গাল। ভাইজান এই যে হাত দাঁড়ছে, এই যে এইটা, ওটা তো তোমার হাত। এইবার বলো, যারা বললে নিজেকে দেখলে তোমরা নিজেকে কেউ দেখতে পেয়েছো? ও তো তোমার হাত দেখেছো, মুখ দেখেছো, বডি দেখেছো, ওটা তোমার বডি, তোমার হাত, তোমার মাথা, তোমার কপাল, তোমার পেট, তোমার পা, তোমার শরীর দেখেছো। আয়নার সামনে তোমাকে কখন দেখলে আমাকে জবাব দাও।
পারছেন না? আর একটু খুলে বোঝাবো? বলুন ভাইজান এই তো ব্রেন হ্যাং হয়ে যাবে। হ্যাং হয়ে যাবে। আপনি কই, আমি আপনাকে দেখতে চাই। তোমার নাম কি? আকবর আলী। অত ছোট কেন? আকবর মানে তো বড় বিশাল, ছোট কেন? তোমার নাম কি? বলবো ভাইজান আমার নাম সিরাজুল ইসলাম। তোমার নাম সিরাজ? বলছে হ্যাঁ। সিরাজ মানে প্রদীপ। তোমার বলতে কোথায় লাগায়, ধরাই কোথায়, আর তেল কোথায় দেয়? আল্লাহ রে ভাই, আমার ওয়াজ বুঝতে পারছেন? বলবে আমি সিরাজ, তুমি প্রদীপ, তো কোথায় তেল দেয় আর কোথায় ধরায়? গৌসুল আজমের জলসায় বসেছেন, একটু জলসা শোনার মতো শুনতে হবে না? ব্রেন হ্যাং হয়ে যাবে। আগে গৌসুল আজমের থিওরিটা বার করো, মেহরাব একটা বুঝে নাও, তারপর তুমি গৌসুল আজম বুঝতে পারবে। অত সোজা না। ওলিয়া ওলিয়াদের নিয়ে কথা বলবে, দিয়ে পার পেয়ে যাবে। যেসব কথাগুলো বলছি এর আগে জবাব দাও, তারপর আল্লাহর ওলি চেনো। ডক্টরকে যে বলেন ডাক্তার বাবু আমার হাতের যন্ত্রণা হচ্ছে, ট্যাবলেট দিল, হাত ভালো হয়ে গেল। ডাক্তার বাবু আমার মাথার যন্ত্রণা হচ্ছে, ট্যাবলেট দিল, ভালো হয়ে গেল। কোথায় যন্ত্রণা? বলছে আমার মাথায় যন্ত্রণা। নাকি যে বলেন ডাক্তার বাবু আমি যন্ত্রণা, হ্যালো বলছেন আমার মাথার যন্ত্রণা, আমার হাতের যন্ত্রণা, আমার পেটের যন্ত্রণা, আমার পায়ের যন্ত্রণা। ভাই তুমি কোনটা? তোমার যন্ত্রণাটা কই? তোমার হাত, তোমার পা, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার বউ, তোমার জিসম, তোমার চোখ, তোমার নাক, সব তোমার। তুমি কোনটা? তুমি কোন জিনিসটা দেখো আমায়। ওই ডাক্তারকে যে বলি ডাক্তার বাবু আমার চোখ এত কনকন করছে, একটা ড্রপ দিন। ড্রপ দিয়েছে, ভালো হয়নি। এক সপ্তাহ পরে ডাক্তার কি ড্রপ দিলেন? সে ভালো হয়নি। আবার ড্রপ দিয়েছে, ডাক্তার বাবু ভালো হয়নি। কি মহা মুশকিল বলতো। আচ্ছা বলো তো কোন টাইমটায় তোমার চোখ যন্ত্রণা হয়? সকালে, সন্ধ্যে, রাতে? বলছে যখনই পাশের বাড়ির ছেলেটা বিএমডব্লিউ নিয়ে বেরোয় তখনই যন্ত্রণা হয়। যখনই ওর তিনতলা বাড়িটা দেখি তখনই কনকন করে ওঠে। যখনই ওর ওই উস্তাগারের ব্যবসাটা যে দেখি কত মাল বার হচ্ছে, অমনি বুকের মধ্যে কনকন কনকন করে। ওর ওষুধ দিই। ডাক্তারের তো ব্রেন হ্যাং। বলছি এই ওষুধ তো আমার কাছে নেই। তাহলে হাতে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা একরকম ওষুধ, দেহর রোগের ওষুধ আছে ডাক্তারের কাছে। আর এই যে পরশ্রী কাতরতা, হিংসা, বিহিংসা, নিজের দুঃখ দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখে দুঃখে বুক ফেটে যাচ্ছে, আপনার নিজের নফসকে কন্ট্রোল করতে পারছেন না, খালি পাগলা ঘোড়ার মতো জঙ্গলের দিকে টান মারছে। এইগুলো ঠিক করার জন্য তো ডাক্তার আছে। সেই ডাক্তারটা কই? নাকি এগুলো কোনোদিন ঠিক হবে না? আর এগুলো ঠিক করার নামই তো হচ্ছে তাজকিয়ায়ে নফস করা। আর তাজকিয়ায়ে নফস করা ফরজ আইন। আর এই তাজকিয়ায়ে নফস করার জন্য কারো সাপোর্ট নেওয়া, ওটা হলো ওয়াজিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? আপনি একটা আল্লাহর ওলির কাছে চলে যান, যে বাবা তোমার এইরকম হচ্ছে। বলছে হ্যাঁ। তুমি সারাদিনে 100 বার আউযুবিল্লাহ পড়ো। হুজুর আমার এইরকম হচ্ছে। বাবা তুমি সারাদিনে কমসে কম 10 বার সূরা ইখলাস পড়ো। বলে হুজুর আমার এই কষ্ট আর সহ্য করতে পারছি না, এরা জ্বালাচ্ছে। বাবা ইন্নাল্লাহা মা ফাসবির ইন্নাল্লাহা মা সাবিরিন, এটা সারাদিনের মধ্যে 21 বার পড়ো। হুজুর আমার শুধু শয়তানের দিকে খেয়াল চলে যাচ্ছে। শোনো, বাথরুমের মধ্যে যখন ঢুকবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস বলে বাঁ পাটা আগে বাড়াবে। কারণ যত শয়তানি খেয়ালাতের জন্মস্থান হচ্ছে আতুর ঘর, হচ্ছে বাথরুম। এই শিক্ষাগুলো কে দেবে? আর এই শিক্ষাগুলো যারা পেয়েছে তারা নিজেকে চিনতে পেরেছে। যারা পায়নি নামাজ পড়েছে। আমি কদিন আগে আপনার এই যে পাগলগুলো গেছিল, কোথায় কোথায় দৌড়ই জানেন, ভারতবর্ষের শেষ সীমানায় ছুটে চলে গেছে। আর এখানে এসে বসে আছে, খাওয়া নেই, দাওয়া নেই, হাড় সব দেখা যাচ্ছে। সে কর্ণাটকা, একদম তেলেঙ্গানার শেষ সীমানা, কর্ণাটক, 3টে স্টেটের বর্ডার। সেখানে আমার ভিডিও করতে চলে গেছে। আমি সেখানে যে বলেছিলাম, नमाज पढ़ के नमाजी बन सकते हो, अगर दम है तो वली बन के दिखाओ। रोजा रख के रोजेदार बन सकते हो, अगर दम है तो वली बन के दिखाओ।
और सही में ये बात, तुम नमाज पढ़ के नमाजी बने हैं तो कोई नमाज पढ़े थे, बगदाद में नाम अब्दुल कादिर थे, मगर जमाने में वो गौसुल आजम बन गए थे। बोलो सुभान अल्लाह। कैसे मुमकिन है भाई? আজমিরের একজন নামাজ পড়েছিল, তোমার মতো করে রুকু সেজদা করেছিল, তুমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলে। আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নওয়াজ হয়েছে, বাহাউদ্দিন নামাজ পড়ে জামানার ইমাম হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি নামাজ পড়ে আপনার জামানার তরিকার ইমাম হয়েছে। আমি আপনি নামাজ পড়ে নামাজ হয়ে গেছি। হুজুর হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি। জামালউদ্দিন সিদ্দিকী নামাজ পড়ে হাওড়া জেলার নাম উজ্জ্বল করেছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি। ফুরফুরার পীর আত্মার 5 আওলাদ নামাজ পড়ে মুজাদ্দিদে জামান হয়েছে আর 5 পীর তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব? আপনি শুকনো কাঠ নামাজি রয়ে গেলেন, ওরা আল্লাহর ওলি হয়ে গেল। একই রকম করে নামাজ পড়েছে, একই রকম করে রোজা রেখেছে, একই রকম হজ করেছে। যখন কবরের ধারে বাহাউদ্দিন নকশবন্দি চলে গেলেন, যে জিয়ারত করতে করতে হঠাৎ বলতে আরম্ভ করে দিলেন, এ দস্তগীর আলম দস্তে চুনা বগীর, এ দস্তগীর আলম দস্তে চুনা বগীর, দস্তে চুনা বগীর কে গোয়ম দস্তগীর। সঙ্গে সঙ্গে গৌসুল আজমের কবর থেকে আওয়াজ আসতে আরম্ভ করলো। নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দিকে কেন্দ্র করে এই নকশবন্দে আলম নকশে চুনা ববন, এই নকশবন্দে আলম নকশে চুনা ববন, নকশে চুনা ববন কে গোয়ম নকশবন্দ। বাহাউদ্দিন নকশবন্দি বলছে, এই বড় পীর আব্দুল কাদিরুল জিলানী জিয়ারত করতে যে ইনকিশাফের মধ্যে তাদের মধ্যে কথা হচ্ছে, এই যে এই গৌসুল আজম বড় পীর আব্দুল কাদিরুল জিলানী, আপনি আখিরি জামানার উম্মতদের হাতগুলো এমন ভাবে ধরবেন তারা যেন গুমরাহিয়াতের পথে না চলে যেতে পারে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে যেন মহাহস্ত ধারণকারী বলা হয়। ওই সময় কবর থেকে আওয়াজ আসলো, এ বাহাউদ্দিন নকশবন্দি, তুমি আখিরি জামানার উম্মতগুলোর দিলের মধ্যে আল্লাহ নামের নকশাটা এমন ভাবে অঙ্কন করে দেবে, তারা যেদিকেই তাকাবে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ, আমার আল্লাহ নামের নকশাটা তারা দেখতে পেয়ে যাবে। বাস্তবে ঘটেছে, আমি তার সাক্ষী। আমার শেখ, আমার মুর্শিদ মুফতি আজম, আমি যার হাতে যার কাছ থেকে ইজাজত পেয়েছিলাম, মেজো হুজুর পীর কেবলা, ফজরের নামাজের পরে দাওজানের ঘরে ঢুকেছে ওজিফা করার জন্য, সবক মশ করার জন্য। দাদুজান দেখি গুটিয়ে এক কোটে চলে গেছে। হঠাৎ চিৎকার করে বলছেন, যে মানুষটাকে ধরে বসাতে হয়, মেহরাব বাবা তুমি আমার ঘরের মধ্যে ঢুকো না, বাবা ঘরের মধ্যে ঢুকো না। দাদুজান, কি হয়েছে? আপনার শরীর খারাপ হয়ে যাবে। মুফতি আজম বলেছিলেন, ওই মেঝেতে, বিছানায়, পালঙে, দেওয়ালে, ছাদে যেদিকেই তাকাচ্ছি আমি আমি আল্লাহ নামের নকশাটা দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। হাল কেটে যাওয়ার পরে আমার দাওজান, কেন এমন হলো? বলছে, আমি নকশবন্দি আর তরিকার নিসবত অনুযায়ী ওজিফা করছিলাম, ঠিক তারপরই এই হালটা ঘটেছে। এখন বন্দর কে সমঝে অমরুদ কা স্বাদ, বুঝতে পারছেন? বন্দর কে সমঝে অমরুদ কা স্বাদ, কি করে বুঝাবো? না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা, নামাজের রং ঢং আলাদা, নামাজ আছে, দোয়া নেই, এই আছে সেই নেই, অমুক আছে তমুক নেই, এই বাদ দাও সেই বাদ দাও, দেওয়ার পর নামাজ হলে সব নামাজ। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি আমাদেরকে নামাজি বানিয়ে দেয়, প্রকৃত মকবুলিয়াতের দরজা যদি আল্লাহ খুলে দেয়, হাল চেঞ্জ হয়ে যাবে। কারণ এই ওলি আউলিয়া গুলোর কাজ ছিল আমাদেরকে কনভে করে দেওয়া, আগিয়ে দেওয়া, তরিকাটাকে ধরিয়ে দেওয়া। অতএব ফরজে আইন মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা কায়দা ফর্মুলা শিখে নিন। সূত্র, আমি মুরব্বীদের বলছি না, যুবকদের বলছি।
একটা সূত্র শিখে নিন, সেটা কি বলুন তো? মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন। এমনি উজু করা কি? এমনি উজু করা হচ্ছে সুন্নাত, এমনি উজু করা সুন্নাত। নামাজের জন্য করা কি? রাইট, ফরজ, রাইট। তাহলে এমনি উজু করা সুন্নাত, নফল নামাজ পড়া কি ফরজ? নফল নামাজ পড়া নফল, ও পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই, তাই তো? কিন্তু আপনি যদি নফল নামাজও পড়তে যান তখনও উজু করাটা ফরজ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? তাই বলছে মুকদ্দমাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, ওর মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সুজুদ আছে। অর্থাৎ প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যে আপনি একটা ওয়াজিবকে আদা করার জন্য যে প্রিপারেশন নিচ্ছেন ওটাও আপনার জন্য ওয়াজিব। তাই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ আইন। এই তাজকিয়ায়ে নফস করার জন্য যা সাপোর্ট নেবেন, একজনের কাছে যেতে হবে, এই যাওয়াটা হচ্ছে ওয়াজিব। এই যাওয়াটা ওয়াজিব। একটা মাস্টারের কাছে যেতে হবে, এই যাওয়াটা হচ্ছে ওয়াজিব। একটা মাস্টার ধরতে হবে, সেটা ধরা কারণ যে আপনাকে শিখতে হবে তাজকিয়ায়ে নফস কাকে বলে, তা আপনার সহি তরিকা কাকে বলে, এই শেখার জন্য একটা মাস্টার ধরা আপনার জন্য ওয়াজিব। সেই মাস্টারকে আপনি শায়েখ বলেন, টিচার বলেন, বস বলেন, মাস্টারজি বলেন, গুরুজি বলেন, সেই টিচারকে হোয়াট এভার ইউ ক্যান সে, আপনি শায়েখ বলেন, মুর্শিদ বলেন, পীর বলেন, যা খুশি বলেন, কিন্তু একজনের কাছে যাওয়া হচ্ছে ওয়াজিব, একজনকে ধরা হচ্ছে ওয়াজিব। কারণ এখানে তাজকিয়ায়ে নফস করা যদি ফরজ হয়, তাজকিয়ায়ে নফস করাবার জন্য মাস্টারের কাছে যাওয়াটা হচ্ছে ওয়াজিব, মাস্টার ধরাটা ওয়াজিব। এখন আমরা তাকে ফার্সি ভাষায় পীর সাহেব বলি। পরিষ্কার হয়েছে তো নাকি? কিন্তু একজনের কাছে যেতে হবে, এটা আলে হাদিসও এতে একমত, তাবলিগীও একমত, আপনার দেওবন্দিও একমত, রাফে, সব দলের মানুষ এখানে একমত যে একজনের কাছে যেতে হবে। তুমি টিভির কোন ডাক্তারকে দেখালে আমি তার কাছে শিখি, তো আমিও দেখিয়ে দেবো আমি একজন যোগ্য আলেমের কাছে শিখি। তুমি যদি পূর্বের দিনে আহমদ দিদা দেখাও, তো আমি তোমাকে মুজাদ্দিদে জামান কেন দেখাবো না? কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আর আমরা যে তরিকা নিয়ে চলছি, আপনি কি ভাবছেন শুধু এই পাঁচলা এত অঞ্চলে এই জাজবাতি মুসলমান না? আমরা গৌস পাকের তাজকিয়ায়ে নফস তো করতেই হবে। আমরা গৌস পাকের যেমন ইয়াদগারে জলসা করি, গরিব নওয়াজের রজব মাসি ইয়াদগারে করি, আমরা মেরাজুন নবীর জলসা করি, আমরা সিরাতুন নবীর জলসা করি, আমরা মিলাদুন নবীর জলসা করি। কথা বুঝতে পারছেন? এই যত জলসা আছে এই সব জলসাটাকে কিন্তু মিলাদ বলা হয়। কারণ আল লিসানুল আরব খুলে দেখুন, বলছে নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনাকেই মিলাদুন নবী বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, সিঙ্গুরে একটা ফ্যাক্টরি হচ্ছিল, মনে আছে? টাটা কি ফ্যাক্টরি হচ্ছিল? টাটা ফ্যাক্টরি হয়েছে, পাত্তাড়ি গুটিয়ে নিয়ে চলে গেছে। যখন রতন টাটাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনার তো ওখানে কারখানা হতে দিচ্ছে না, বিশাল আন্দোলন চলছে, মুচকে হেসেছিল। আর আমি একটু এদের ইন্টারভিউ মাঝে মধ্যে ফলো করি, বুঝলেন? মুচকে হেসেছিল। কি ব্যাপার, হাসি